1500 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎপ্রাপ্ত বেঁচে থাকা একমাত্র সাহাবী গাছ। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু সত্য। সাহাবী গাছ এমন একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শতবর্গ কিলোমিটার জুড়ে মরুভূমিতে গত 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর। মরুভূমির রুগ্ন পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাপাই এলাকার দণ্ডমান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইলব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকণাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারিদিকে যত দূরে চোখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না, কিন্তু দূরে একটি মৃত্যুপ্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাবিহীন, শীর্ণ ও মৃত্যুপ্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাবিহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃত্যুপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপাতা সবুজ পাতায় পড়ে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওপরে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সব কিছু দেখেছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রীর কাছে গেলেন। তিনি বললেন, আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রী আরও বললেন, গাছটি ছিল পাতাবিহীন, কিন্তু আজ গাছটি পাতা পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? চাচা আবু তালেব উত্তর দিলেন, মোহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? বললেন, আবদুল্লাহ। মাতার নাম আমেনা। বালক মোহাম্মদকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পূর্ণ পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ। চাচা আবু তালিবকে ডেকে পাদ্রী বললেন, তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বললেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। চাচা আবু তালিব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি 1500 বছর আগে যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতাপাতা ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্য বিষয় এই যে গাছটি যেখানে উপস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির আশেপাশের কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারিদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকণাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মহানবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে, যা আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার উৎকৃষ্ট নিদর্শন।